বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু দাসের স্বাস্থ্য পরীক্ষা করল পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। জানা গিয়েছে, শুক্রবার রাতে দমদমের একটি পানশালায় মদ্যপানের জন্য গিয়েছিলেন বিট্টু দাস ও তার দুই সঙ্গী গোপাল বিশ্বাস ও সুজিত দে। সেই সময় ম্যানেজার পিন্টু রুদ্রের সঙ্গে তাদের বচসা হয় বলে জানা গিয়েছিল। সেই সময় পানশালা থেকে দুষ্কৃতীরা বেরিয়ে চলে গেলেও পরে গভীর রাতে পানশালায় ওই ম্যানেজার বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এখান থেকে ঘটনার তদন্তে নেমে দমদম থানার পুলিশ শনিবার গোপাল বিশ্বাস ও সুজিত দেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দীর্ঘ জেরা চলে তাদের, পরে গ্রেফতার করা হয় ওই দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করতে খোঁজ মেলে মূল অভিযুক্ত বিট্টু দাসের। শনিবার রাতেই হুগলির গুড়াপ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এই বিষয়ে আমরা পরবর্তীকালে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি থেকে। আগে শুনুন এই কাল और परसों রাত্রে বেলায় একটা নাগাদ আমাদের বেলগলিয়া এক্সপ্রেসওয়েতে একটা হোটেল এক্সপ্রেস ইন আছে, ওখানে দু তিন লোক মদ খেতে গিয়েছিল। ওখানে মদ খাওয়ার সময় নিয়ে আর একটু ছোট ইস্যু নিয়ে ম্যানেজার সঙ্গে ঝামেলা হয়েছিল। তারপরে একটা মেন অ্যাকিউজ যে আছে বিট্টু দাস করে, ম্যানেজারকে আমরা প্রথম আরজিকার হসপিটাল তারপরে অ্যাপোলো হসপিটালে পাঠিয়েছিলাম। ওনার অপারেশন হচ্ছে, সুস্থ আছে। কালকেই আমরা দুজনকে যে ছিল ওনাকে অ্যারেস্ট করতে পেরেছিলাম। এখন আমরা এক লোক যে আর আছে ওনাকে হুগলি থেকে, যে মেন অ্যাকিউজ ছিল বিট্টু দাস, ওকে হুগলি থেকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। আমরা প্রপার প্রসেস করে ওনাকে কোর্টে পাঠাবো। এখান থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে মানস চৌধুরী। মানস, এই যে পানশালার যে ঘটনা, এই ঘটনায় যে মূল অভিযুক্ত বিট্টু দাস, তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কখন, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে বিস্তারিত জানাও আমাদের। দেখো শিল্পা, তোমাকে জানাই কয়েকদিন আগে কিন্তু বেলপুরি এক্সপ্রেসের পাশে একটা পানশালা থেকে গুলিকাণ্ড ঘটে। সেখানে কিন্তু যে পানশালার যে ম্যানেজার, সে পিন্টু রুদ্র ওরফে গোপাল, তাকে বেসরকারি হসপিটালে ভর্তি, বাইপাসের ধারে বেসরকারি হসপিটালে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে। এই ঘটনায় কিন্তু দমদম থানার পুলিশ নড়ে চড়ে বসে এবং মোট তিনজন ছিল। তিনজনের মধ্যে মন যে মাথা ছিল বিট্টু দাস হুগলির গোটাপ থেকে কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগেও এর যে সঙ্গী দুজন ছিল, সঙ্গীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তারের সংখ্যা 3 এবং আমরা যেটা জানতে পারছি তার সাথে যে গাড়িতে ছিল সেটাও সম্ভবত উদ্ধার করেছে পুলিশ। তবে কোথা থেকে অস্ত্র আসলো, কেনই বা এই ঘটনা ঘটলো, সবকিছু তদন্ত করছে। তবে আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ তাদের রিমান্ডে নেবে। যে এদের মূলত আর্মস অ্যাক্ট এবং অ্যাটেম্প টু মার্ডার, এই দুটি ধারায় কেস লাগু হয়েছে বলে আমরা জানতে পারছি। এখন দেখার যে তাদের রিমান্ডে নিয়ে এসে যে এর সাথে আরো কোনো আর্মস এরা সাথে যুক্ত আছে কিনা, কোনো আর্মস রিকভারি, কোথা থেকে আর্মস তারা সংগ্রহ করলো এবং এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা, সেগুলো পুলিশ তদন্ত করে দেখবে। শিল্পা, একদমই মানুষ। এই যে বিট্টু দাস মূল যে অভিযুক্ত, তাকে কি আজকে আদালতে তোলা হয়েছিল এমন কি কোনো খবর রয়েছে? আজকে কিন্তু গতকাল কিন্তু হাওড়া গুডাপ থেকে নিয়ে আসা হয়েছিল। আজকে সকালে কিন্তু তাকে মেডিকেল টেস্ট করানোর পরে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে তোলা হয়েছে এবং আমরা যেটা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। যে তারা এই যে আগ্নেয়াস্ত্র, তোমাকে বারবার বলছিলাম যে আগ্নেয়াস্ত্র এই কোথা দিয়ে আসলো, সে একটা গন্ডগোলের মধ্যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে আসলেন এবং 3 রাউন্ড গুলি চালালেন। সে আগ্নেয়াস্ত্র কোথা দিয়ে, তার কাছে আরো আগ্নেয়াস্ত্র আছে কিনা, কোথা থেকে এই সংগ্রহ করেছেন,
এবার সেই দিক সমস্ত কিছু, কিংবা আরো কেউ এর সাথে জড়িত আছে কিনা সমস্ত কিছু তদন্ত করার জন্য কিন্তু পুলিশ রিমান্ডের দাবি রেখেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। একদমই মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। তিনি আমাদের বিস্তারিতভাবে জানালেন যে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্নভাবে পুলিশ কিন্তু আরো তার যাচাই করছে, যাতে তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো এবং আরো কোনো আগ্নেয়াস্ত্র রয়েছে নাকি তার কাছে সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর চালানো হচ্ছে। অন্যদিকে যাকে গুলি করা হয়েছিল সেই বারের ম্যানেজারকে, তিনি কিন্তু ইতিমধ্যে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরকমই আরো খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।